চলে আসলাম নার্সারিতে, যে দেখি 2-4টা গাছ লাগায় রেখে যাওয়া যায় কি না। বর্ষার সিজন যেহেতু গাছ লাগানো পুণ্যের কাজ, কিন্তু ফল আদৌ খেতে পারবো কিনা জানি না, যেহেতু আমি আমার এই বাড়িতে থাকি না, আসলেও ওই বাড়িতে থাকি। আর এই বাড়িতে তো নতুন করে করতেছি, গাছগাছালিও লাগাচ্ছি, যদি কপালে থাকে। এই যে আমার গেটলু পেটলু বসে রয়েছে। আবু, তুমি কি খুব ক্লান্ত হয়ে গেছো? ও আরে বাবারে, একটা পিঁপড়া দেখে এরকম করে কেউ? দেখি সারা পাড়া দিলে তো পিঁপড়াটা মরে যায়। হ্যাঁ আম্মু, কি বলতে চাচ্ছিলাম না, আমি একটু গাছ কিনতেছি, দাঁড়াও। গাছের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা কাজ করে, কিন্তু থাকি না দেখে সেই জন্য। আর যা কোনো কিছু তো হাত দেওয়ার উপর নেই, গাছও এখন জম্মের দাম। দেখ, আমি দুটো দেশি আমড়া গাছ নিছি, যেহেতু আমার থাই আমড়া গাছ আছে। কালকে আপনাদের দেখানো উচিত ছিল, কারণ আমি কালকে আমড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে খাই তুলছি। ও ভাই, কোন দিক গেলেন? আল্লাহ, সে লোক গেল কই? এই হচ্ছে সবেদা গাছ, এর একটা নেওয়া আছে। আমি ওই আঙ্কেলটা গেল গো ভাই, আসো, আমি হারাইনি। কই ওটা ই করছেন দেশেন? এই কলেন না আপনি আমার একটু? এটাও তো দেশি আমরা, তাই কলেন না? কোনটা কোন দি দেশি আমরা কাজ করছেন না? তো আমার ন্যাংটা গাছ দিলেন কি জানি? পাতা কম দামের তাই আছে, একদম 150। ও পাতা আছে সেই জন্যে। আচ্ছা, এর একটু চাপ দেন, এর দুটো গাছ দেন, এর একটু ছোট বড় দেন। ছোট বড় নেই, এই এক পিসি আছে। হ্যাঁ, এই এক পিসি আছে। তার গোড়ায় তো মাটিও নেই। তারপরে মাটি লাগবে নাকি? মরিছে না, খালি লাগাই দেবেন, দাড়িটা ভেঙে লাগাই দিয়ে দেবেন, এসব গাছ মারো না। আরে এইগুলো কি জলপাই গাছ না? জলপাই। চলেন চলেন। বৃষ্টি আসছে, আপনি যেতে পারবেন না, কোন জায়গায় যাবেন? আচ্ছা, তা কি জানি করছি। আর এই তেজপাতা গাছ কত করে? 350 টাকা। তেজপাতা গাছের এত দাম? ও খোদা, আমি পুরো লাল হয়ে গেছি গাছ কিনতে আইসে। আবার রোদ ছিল যেন, আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে। আল্লাহ জানে যাতে পারবো কি না পারবো, তার নেই ঠিক। তারপরও গাছ গাছালি অনেক বেশি ভালো লাগে, যার কারণে কেনা। এই জায়গা হচ্ছে গল্লামারি ব্রিজের জায়গা তো। আরে বাপরে, দেখেন কি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, ফটাং ফটাং। মানে তো বেটা ঠিকই কইছিল, মেয়ে নিয়ে আমি এই যে আটটা মাইসো ঘরের মতো, মাইসো ঘরের মতো। হ্যাঁ বাবা, দাঁড়াও, বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন যাবানি কি করে রে বাবা? তো ঠিক আছে, 40-42 মিনিট আবার যখন গাছ লাগাবো তখন দেখাবো। আর আপনারা দোয়া করবেন যেন আমার গাছগুলো বাঁচে। রেখে গেলে তো আর সবাই এসে আর কি ঝামেলা করে, গরু ছাগলে খায়া যায়। সেই গাছ বয়ে আনতে আনতে আমরা পুরো বৃষ্টিতে ভিজে ভূত। গাছ রাখার হচ্ছে উইজে বাইরে হোটেলে বসে আগে এনার উদর পূর্তি করে নিচ্ছি, উদর পূর্তি। দেখেন, বৃষ্টির জন্য তার মাথায় পলিথিন বাঁধছে। কি করব? ছাতা টানবো না, ওরে টানবো না, গাছ টানবো, মোট কথা একটা বিধিকিস্ত অবস্থা, বিধিকিস্ত তাল আর কি। তাড়াতাড়ি খাও, তো আবার গাছ নিয়ে সাইডে যাওয়া লাগবে। এ তো কৃষি দিবানিশিতে তো নাম উঠে যাবেন আপনাকে। বাবা, তুমি এত জোরে আসতেছো কেন? এটা আমার নতুন বাড়ি, যার কারণে সব কিছু নতুনভাবে করতেছি, গাছগাছালা লাগাচ্ছি। আর এই সাইডে আমার নতুন বিল্ডিংয়ের 3 তলার মোট 2 তলাটা আগে কমপ্লিট করে দিচ্ছি, যাতে ভাড়া হয়ে যায় বা ভাড়াটে আসে ঘুরতেছে। আর এই পাশের যে আর 3 তলাটা আছে ওটা মোটামুটি ভাড়া দেওয়া। আর এই বাড়িতে আমি থাকি না, সাধারণত সকালে আসি কাজ করতে, অ্যান্ড বিকালে চলে যায়, লেবার চলে যাওয়ার সাথে সাথে। আর আমার ওই পাশে যে বাড়ি আছে, আপনার অন্য ভিডিওর মধ্যে দেখছেন, ওটার মধ্যে আমি থাকি। তো যেহেতু নতুন বাড়ি, এই জন্য গাছলা লাগাচ্ছি, যদি ফল খাওয়া যায় ভবিষ্যতে। বড়টা কই? দুটো গাছ না, একটা বেশি বড় না? হ্যাঁ, বড়টা দাও। ওই প্যাকেট ছিঁড়ে দিতে হবে, দাঁতে কাটে দাও। এখানে পাশেই মোটা গাছটা হচ্ছে সাজনা গাছ, আমি খুব পছন্দ করি। আমার অনেক জায়গায় আপনি এই রেসিপি দেখেন আমার ভিডিওর ভিতরে। যাই হোক, এই গাছের ফল আমি খেতে পাই না, হলে অবশ্য লোকজনকে বলি কেটে নিয়ে যাওয়ার জন্য। আর এমনিতে জানেন, সজনা গাছ হওয়ার পর ডাল কেটে দিতে হয়, যার কারণে এখন মনে হচ্ছে যে শুধু গাছ।
এগুলো হচ্ছে আমড়া গাছ, আমরা টক জাতীয় ফল। আর আমার মনে হয় না আমড়া গাছ একটু মরে কম মনে হয়, ঠিক না? যে গাছটা বেশি ভালোবাসবা, যে মানুষের বেশি ভালোবাসবা, যে প্রাণীরে ভালোবাসবা, দেখবা সেটাই মরে যাবে। আর এটারে অত যত্ন করে না কেউ, সেই জন্যই আনছি। যদি হয় তা খাইতে পারবে মানুষজন। কি কামড়ায় ধরে বসে রয়েছে না? ধরবো আমি গাছ ধরবো। দাও টান দাও, দাও দিয়ে কেটে ফেলো। তোমার কষ্ট হচ্ছে দিয়েই তো করছি। শালা আল্লাহ বরকত দিও খোদা। বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদিক দাও, মুখটা এদিক ফিরে দাও, গাছটা একটু হেঁটে, হ্যাঁ এরকম থাক। হ্যাঁ হ্যাঁ, যাতে পরের বাড়ির দিক না যায়। ওদিকে হ্যাঁ, মাটি দিয়ে এদিকে চাপ দিয়ে দাও। হ্যাঁ, আমার সীমানার দিকে থাকুক।